দর্শক, রংপুর থেকে গণপদযাত্রা কর্মসূচির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, তিস্তা ইস্যুতে আয়োজিত গণপদযাত্রা কর্মসূচি ও জনসভার সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি ফৌজিয়া, যেমনটা বলছিলেন যে আসলে আপনাকে জানিয়ে রাখি যে দুদিন ব্যাপী যে আসলে এই যে তিস্তা পাড়ের মানুষের যে কর্মসূচি, দুদিন অর্থাৎ 48 ঘন্টার লাগাতার যে তিস্তা অর্থাৎ তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্তৃক যে আয়োজিত যে দুই দিনের কর্মসূচি, সেই কর্মসূচির কিন্তু শেষ দিন। তবে আজকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু এই মুহূর্তে অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই তিস্তার দুই পাড়ের মানুষের অর্থাৎ বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে উত্তর অঞ্চলের 5 জেলার প্রায় 11টি পয়েন্টে একযোগে কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে সেখানে তিস্তার দুই পাড়ের মানুষের মাঝে কিন্তু তিনি এখানে মতবিনিময় করবেন এবং তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশার কথা শুনবেন এবং এই তিস্তা পাড়ের মানুষের জন্য আসলে আগামীর কি ধরনের বার্তা দেবেন সেটি কিন্তু আসলে জানার অপেক্ষায় কিন্তু আসলে তিস্তা পাড়ের মানুষরা কিন্তু তিস্তার তীর ঘেঁষে কিন্তু আসলে তিস্তা পাড়ে অবস্থান নিয়েছেন। এই যে জনতার সমাবেশ, তিস্তা নদীর পানি ন্যায্য হিস্সা এবং যে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে কিন্তু আজকের এই যে জনতার সমাবেশ, এই জনসমাবেশে কিন্তু আসলে জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে আমরা একটু আসলে শুনতে চাই যে আসলে তারেক রহমান কি ধরনের বার্তা দিতে পারে, তেমনটা আমরা জানতে চাই যে এই যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কারী হিসেবে আপনি দায়িত্ব রয়েছেন, আমরা একটু যুক্ত হব জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সাথে। আসলে তারেক রহমান কি ধরনের বার্তা দিতে পারে, আসলে তার সাথে তো অনেকভাবে আপনাদের যোগাযোগ হয়েছে। এই তিস্তা পাড়ার মানুষের জন্য বিএনপি আগামী দিনে যদি নির্বাচনে অংশ নিয়ে যদি আসলে নির্বাচিত হয়, কি ধরনের বার্তা দেবে এই তিস্তা পাড়ার মানুষের? ধন্যবাদ। আজকের এই 5 জেলায়, রংপুরের এই 5 জেলায় প্রায় 2 কোটি মানুষ এই অঞ্চলের এই তিস্তা অববাহিকার দুধারের মানুষের সুবিধাভোগী, তাদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং আগামী দিনে এই তিস্তাকে কেন্দ্রে পর্যটক কেন্দ্র এবং আর্থসামাজিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তিস্তা একটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তিস্তা বাঁচাও যে আন্দোলন শুরু হয়েছে, সেই তিস্তা আন্দোলন বাঁচাও আন্দোলনে এখানে সাধারণ মানুষ জাগরণের সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা যদি আমাদের ন্যায্য হিস্সা যদি পানি আমরা সময় মতো পাই, তাহলে আমরা আমাদের এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক বিপ্লব সংগঠিত হবে, আমাদের এই অঞ্চলের মানুষের অভাব অনিজন সব কিছু কেটে যাবে, এখানে একটা বিপ্লব সংগঠিত হবে। সেই হিস্সা আদায়ের জন্য বিগত ফেসিবাদ সরকার আমরা দেখেছি যে তারা তাদের ভারতের সঙ্গে বন্ধুত্ব করে এই অঞ্চলের মানুষের বুকে তারা ছুরি মেরেছে। আমরা আজকের এই প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান এই মুহূর্তে আমাদের মাঝে সংযোগ হয়েছে। আমরা আশা করবে আমাদের প্রিয় নেতা তার এই অধিকার, আমাদের এই অঞ্চলের অধিকার, উত্তর জনপদের অধিকার বাস্তবায়নের জন্য এই জনগণের সাথে উনি সম্পৃক্ত থাকবে এবং তাদের অধিকার আদায় করার জন্য তার যে বাণী আমাদের কাছে শোনাবে, সেই বাণী নিয়ে আমরা এই তিস্তার অধিকার হিস্সা পানি আদায়ের লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে উত্তর জনপদের আমরা একটা গণজাগরণের সৃষ্টি করবো ইনশাল্লাহ। আমরা আরেকটি শুনতে চাই যে এক কথায় বলবেন যে আসলে তিস্তা পাড়ের মানুষের জন্য কি ধরনের বার্তা আসলে দেবেন? আসলে আমরা আমাদের যে আন্দোলন 48 ঘন্টা যে আন্দোলন, আমরা কর্মসূচি আজকে শেষের দিন। আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশেই আমরা এই কর্মসূচি পালন করছি। আজকে আমাদের সঙ্গে উনি ভার্চুয়ালি সংযুক্ত হবে, উনি যে নির্দেশনা দেবে, যেভাবে আন্দোলনকে গতি দেবে সেভাবে আমরা এগিয়ে যাব। আমাদের দাবি আমরা আদায় করব। আমাদের দাবি একটাই, তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে। জি, যেমনটা শুনছিলেন যে আসলেই যে তিস্তা পাড়ের মানুষের যে দাবি প্রত্যাশা যে জাগোবাহে তিস্তা বাঁচাই, এই আন্দোলনের যে ফলপ্রসূ, সেই ফলপ্রসূর একটি কিন্তু আলোচনা আসলেই জানতে চাই যে তার নদী পাড়ের মানুষরা চায় যে আসলে এখন কিন্তু আসলে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু আসলে অনলাইনে যে এখানে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এবং এখন কিন্তু আসলে তিস্তা পাড়ের মানুষের উদ্দেশ্যে তিনি কিন্তু বক্তব্য রাখবেন এমনটাই প্রত্যাশা করি। অর্থাৎ এমন কিন্তু আসলে অপেক্ষা রয়েছে কিন্তু তিস্তা পাড়ের দুই পাড়ের মানুষজন। এই ছিল আমার কাছে উপমা রংপুর থেকে আজকের তিস্তার যে আসলে নদী রক্ষা আন্দোলনের কর্তৃক যে আজকের আয়োজনের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান।